হ্যালো, ওয়েলকাম ব্যাক। চলমান HTML টিউটোরিয়াল সিরিজে আজকে আমরা দেখব স্প্যান ট্যাগ, বিআর ট্যাগ এবং ইটালিক ট্যাগ অর্থাৎ আই ট্যাগ। তো প্রথমে আমরা স্প্যান ট্যাগ কি সেটা দেখব। তো স্প্যান ট্যাগ হলো একটি ইনলাইন ট্যাগ, অর্থাৎ সেটি সেটির জন্য কোনো এক্সট্রা অ্যাট্রিবিউট যে স্পেশাল অ্যাট্রিবিউট বা কোনো রকম অ্যাট্রিবিউট নেই। আমরা যেরকম নর্মালি সব থেকে ইউজ করতে পারি সেই অ্যাট্রিবিউটগুলো স্প্যান ট্যাগে ইউজ করতে পারবো। স্প্যান ট্যাগ কোথায় কীভাবে ইউজ করতে হয় তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। স্প্যান ট্যাগ অর্থাৎ স্প্যান ট্যাগ হলো ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগ কি সেটি বুঝতে হবে আগে। আমরা যেখানে স্প্যান ট্যাগ লিখি, স্প্যান ট্যাগের ভিতরে ধরেন আমরা ডামি কন্টেন্ট অ্যাড করলাম, লরেন টেক্সট অ্যাড করে দিলাম, সেভ করলাম, ব্রাউজার রিফ্রেশ করলাম, দেখেন এখানে স্প্যান ট্যাগ চলে এসেছে, কোনো চেঞ্জ বা কোনো কিছু হয় নাই। তো ইনলাইন ট্যাগ অর্থাৎ আমি যদি এখানে আরেকটি স্প্যান ট্যাগ নেই, নেই, এখানে লরেন কন্টেন্ট অ্যাড করি, তো আমাদের যদি এটা যদি আমাদের পি ট্যাগ হতো, প্যারাগ্রাফ ট্যাগ বা অন্য ট্যাগ হতো, কী হতো, এই যে এখানে যে ক্লোজ হয়েছে, যে এখানে আমরা ক্লোজ লিখে যাই, আমরা এখানে ক্লোজ লিখে দিই, হ্যাঁ, ক্লোজ লিখে এখানে স্পেশাল সিম্বল দিয়ে দিই যাতে আমরা বুঝতে পারি কোথায় ক্লোজ হয়েছে। আমরা সেভ করলাম। এখন যদি রিফ্রেশ করি দেখেন আমার কিন্তু এটি ক্লোজের পরে এটি নিচের লাইন থেকে চলে আসার কথা, কিন্তু এটি আসবে না, পুরোটি ডেসক্রিপশন হয়ে যাবে, পুরোটি। মানে আমি এখানে দুটি ট্যাগ ইউজ করেছি, সেটি কোনো ফ্যাক্টর না। আমি এখানে অসংখ্য ট্যাগ ইউজ করতে পারবো স্প্যান, কিন্তু এখানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত সবগুলো এক লাইনে আসবে। দেখেছেন কোনো ক্লোজও নেই, আমার কিন্তু এখানে ক্লোজ হয়েছে এটুকু একটি ট্যাগে, আর এইটুকু আরেকটি ট্যাগে, হ্যাঁ, কিন্তু এটি কিন্তু নিচে আসে না, এটি কিন্তু এটির সাথেই এসেছে। তো আমরা স্প্যান ট্যাগ বলতে বুঝবো ইনলাইন ট্যাগ। এখন আমরা চাচ্ছি যে ধরেন আমরা এই যে এই লেখাটিকে আমরা একটি স্টাইল করব, তাহলে আমরা কি করতে পারি, এটিকে কাট করে আমরা এখানে একটি স্প্যান ট্যাগ নিতে পারি। হ্যাঁ, স্প্যান ট্যাগ নিতে পারি। স্প্যান ট্যাগের ভিতরে আমরা লেখায় দিলাম। এখন যদি রিফ্রেশ করি দেখেন কোনো চেঞ্জ হবে না, দেখেন কোনো চেঞ্জ হয় নাই। এখন আমরা স্প্যান ট্যাগ এখানে এই যে একটা স্প্যান ট্যাগ এখানে ক্লোজ হয়েছে, সেটার পিছনে আমরা আরেকটি স্প্যান ট্যাগ নিয়েছি শুধু ম্যাগনাম লেখাটার জন্য। সেখানে আমরা যদি স্টাইল ব্যবহার করি, স্টাইল তোমাদের বুঝতে হবে না যে স্টাইল কি। হ্যাঁ, আমি যখন CSS ভিডিও নিয়ে আসবো তখন তোমরা স্টাইল সম্পর্কে বুঝতে পারবে। আমি এখন বোঝানোর জন্য এখানে স্টাইল ইউজ করতেছি। তো আমি যদি স্টাইল এখানে কালোর বলে দিই, কালো যদি বলে দিই রেড, আর ব্যাকগ্রাউন্ড যদি বলে দিই ব্যাকগ্রাউন্ড হোয়াইট আসি, ব্ল্যাক, ব্ল্যাক বলে দিলাম। এখন সেভ করলাম অ্যান্ড রিফ্রেশ করলাম। এখানে দেখেন এই যে ম্যাগনাম লেখাটি কালো রেড এবং ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক চলে এসেছে। অর্থাৎ আমাদের এখানে কোনো ব্রেকও হয় নাই, কিছু হয় নাই। স্প্যান ট্যাগ যেহেতু একটি ইনলাইন ট্যাগ, তাই এটি আমরা একটি ট্যাগের ভিতরে আরেকটি ট্যাগ নিয়ে এখানে স্টাইল করতে পারছি। তো তোমাদের যদি এরকম কোনো সিচুয়েশন আসে ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে, যে আমাদের এখানে একটি ট্যাগ কন্টেন্ট থাকবে, তার সাথে আরেকটি কন্টেন্ট থাকবে, সেটি কালোর বা সেটি স্টাইল একটু অন্যরকম হবে, তো আমরা একটি স্প্যানের ভিতরে আরেকটি স্প্যান টিক নিয়ে সেই স্প্যান টিকে আমরা ধরে এটিকে স্টাইল করতে পারবো। স্প্যান ট্যাগ মূলত একটি ইনলাইন ট্যাগ, সেটি তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা দেখি, চলো এটি কমেন্ট করে দিই, সেভ করি, বাজারে রিফ্রেশ করি, খালি। এখন আমরা দেখবো যে HR অর্থাৎ হরিজন্টালি রোল। আচ্ছা, HR ট্যাগটা কি এবং কেউ ইউজ করে? HR ট্যাগটি খুবই একটি ইজি এবং সহজই একটি ট্যাগ। আমরা যদি এখানে HR লিখি, ধরেন আমরা এখানে কিছু অ্যাড করি। আচ্ছা, আমরা এখানে এটিকে আনিয়া করে নিই, আনকমেন্ট করে নিই, কারণ আমরা এটি দিয়ে বুঝতে পারবো HR ট্যাগ কি হয়। ধরেন যে আমরা HR ট্যাগ মূলত কি আমাদের যে লাইন ব্রেকের মধ্যে কাজ করে, অর্থাৎ আমরা একটি সেপারেট করতে পারবো বিভিন্ন কন্টেন্ট অ্যাড করার জন্য। আমরা একটি হরিজন্টালি রোল একটি বর্ডারের মধ্যে আসবে, সেটি দিয়ে আমরা সেপারেট করতে পারবো কন্টেন্টগুলো। ধরেন আমরা এই যে এখানে স্প্যান ট্যাগটি শেষ হয়েছে, এখানে আরেকটি স্প্যান ট্যাগ শুরু হয়েছে, আমরা চাচ্ছি এখানে একটি HR আসুক, তো আমরা কি করব, HR লিখবো, লেখার পর সেভ করলাম। শুধু HR ট্যাগ কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই, অর্থাৎ HR হরিজন্টাল রোল শুধু HR ওপেনিংটা কি হয়। আমরা রিফ্রেশ করি, দেখেন কি হয়েছে, এই যে আমাদের এই যে এখানে ক্লোজ মানে অর্থাৎ স্প্যান ট্যাগ পর্যন্ত, এরপরে একটি এখানে দেখেন আমি জুম করছি, এটা নিয়ে এটিকে আমি জুম করি,
দেখেন এই যে এখানে একটি বর্ডারের মতো চলে এসেছে, হরিজন্টালি একটি বর্ডার এসেছে। দেখেন এটি হলো এইচআর ট্যাগ। হ্যাঁ, এটি হলো এই যে আমরা বিভিন্ন রকম কন্টেন্ট, এখানে একটি কন্টেন্ট আসলো, এখানে একটি কন্টেন্ট আসলো। আমরা চাইলে এরকম বিভিন্ন রকম কন্টেন্ট অ্যাড করতে পারি। তো আমরা যেটা কপি করে দেন নিচে আবার পেস্ট করি, সেভ করি, দেখেন কি হয়, এই যে আবার এখানে কন্টেন্টের পরে আবার একটি এইচআর চলে এসেছে। আমরা অর্থাৎ এইচআর ট্যাগ মানে হরিজন্টালি রোল, এটি মনে রাখবেন। এইচআর ট্যাগ দিয়ে আমরা এই যে এরকম আমরা একটি বর্ডারের মতো নিয়ে আসতে পারি। হ্যাঁ, এটা এইচআর ট্যাগ দিয়ে আমরা স্পেশালি কন্টেন্টগুলোকে আলাদা করতে পারি। আচ্ছা, তো এখন আমরা দেখব ইটালিক ট্যাগ অর্থাৎ আই ট্যাগ। ইটালিক ট্যাগকে শর্টকাটে আই ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়। তো আই ট্যাগ কি সেটি দেখি। আমরা লিখি আই ট্যাগ। হ্যাঁ, আই ট্যাগ লিখলাম। ধরুন আমরা এখানে আমার আচ্ছা আমি এখানে টপ প্রোগ্রামার্স লিখি। হ্যাঁ, টপ প্রোগ্রামার্স লিখলাম। লেখার পর যে বাজারে রিফ্রেশ করি, দেখেন এখানে লেখাটা দেখেন, আপনি ভালো করে লেখাটা খেয়াল করেন, এখানে ইটালিক ফরম্যাটে চলে এসেছে, অর্থাৎ টানা। ইটালিক ট্যাগ মানে টানা ইটালিক ফরম্যাটটা আপনারা হয়তো জানেন না, গুগলে সার্চ করে দেখবেন যে ইটালিক টেক্সট কীরকম হয়। ইটালিক টেক্সট যদি আমরা কোনো কিছু লিখতে হয় তাহলে আমরা আই ট্যাগের ভিতরে লিখতে পারি। দেখেন এখানে টানা কিন্তু লেখাটা আসতেছে। আর যদি আমরা সেম এই আই ট্যাগের মতো HTML আরেকটি ট্যাগ হয়, সেটি হলো EM, মানে সেটিও পুরো সেম ইটালিক ট্যাগই। দেখেন আমি যদি এই টপ প্রোগ্রামার্সকে এখানে দিয়ে দিই, দেখেন এটিও কিন্তু এটির মতো হয়ে যাবে। দেখেন দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। আমি এখানে একটি বিআর ট্যাগ ইউজ করে দিই যাতে দুই লাইনে চলে এসে, দেখেন এখানে কিন্তু কোনো পার্থক্য নেই, দেখেন সেম। আচ্ছা, EMT হলো কি, মানে আপনারা একটি উদাহরণ বুঝতে পারেন যে ধরেন যে EM ট্যাগটি আমরা ইউজ করি না, ধরতে গেলে খুবই কম ইউজ করা হয়। আমরা মূলত যদি এরকম কোনো কন্টেন্ট অ্যাড করতে হয় তাহলে আমরা ইটালিক ট্যাগ আই ট্যাগ ইউজ করি। আর EM ট্যাগটিও সেম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। EM ট্যাগটি মূলত একটি জোর করে ইটালিক করে। হ্যাঁ দেখেন, আর আই ট্যাগটি হলো প্রফেশনাল, বুঝছেন? তো আমরা যদি ইটালিক ট্যাগ ইউজ করতে হয় তাহলে আমরা আই ট্যাগ ইউজ করব। ওকে, তো আমরা আজকে ভিডিওতে কি দেখলাম, টোটাল 4টি দেখলাম, 4টি ট্যাগ দেখলাম। আশা করি যে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ সকলকে।